নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে যে বাজেট পেশ করা হয়েছে গত 1 তারিখে, আর সেই বাজেটের প্রতিবাদ জানিয়ে চলছে রাজ্যের বুকে একের পর এক মিছিল। এবার কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, যে ক্ষেত্রে 6ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেও যে মিছিল বা যে প্রতিবাদ কর্মসূচি, তাতে করে কংগ্রেস ভবন থেকে ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বারা পেশ করা বাজেট জনবিরোধী এবং যুবক বিরোধী বাজেট বলেই প্রতিবাদে সরব কংগ্রেস নেতৃত্বরা। ঠিক কি বক্তব্য উঠে আসছে আজকের এই যুব কংগ্রেসের এই মিছিল থেকে? যুব কংগ্রেসের সভাপতি শুনুন। সংসদে দাঁড়িয়ে একটি বাজেট পেশ করলেন। আমরা দেখলাম এই বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য কিছুই নেই। কারণ এই গত 11 বছর ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কারণ এই মোদী সরকারের জামানায় এদেশের মানুষের উন্নয়নের সাথে কোনো রকম বাজেট দেওয়া হচ্ছে না। এই বাজেট হচ্ছে আদানি এবং আম্বানিকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, তার অর্থনীতিটাকে আরো কিভাবে মজবুত করা যায়, এটাই হচ্ছে মোদী এবং অমিত শাহর মূল লক্ষ্য, এবং সেই কাজটাই করছেন দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ। আপনারা প্রত্যেকে জানেন, 1 ফেব্রুয়ারি যখন দেশের সংসদে এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন তিনি বাজেট পেশ করলেন, আমরা আশ্চর্য হলাম। এই দেশের মধ্যে দেশ স্বাধীনতার 75 বছর পর গত 50 বছরের মধ্যে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যে এই নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে কর্মসংস্থান করা হবে। তাহলে 11 বছর তো 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। তো এই 22 কোটি কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারলেন না। উল্টো 12 কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যারা যুবক তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে ঘুরছে। এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট। আমরা দেখেছিলাম 2004 সাল থেকে 2014 সাল, এই 10 বছরে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম আরেকজন প্রধানমন্ত্রী। আপনারা শুনলেন আজকে কংগ্রেসের নেতা শাহজাহান ইসলামের বক্তব্য। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানের বাজেটের তীব্রভাবে বিরোধিতা এবং যা জনস্বার্থ বিরোধী জনমোহিনী বাজেট একেবারেই তাকে বলা যায় না, এমনই বেশ কিছু অভিযোগকে সামনে রেখে আজকে শহরের রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল যুব কংগ্রেস। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।